নমস্কার বন্ধুরা, আমি সায়ন আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডেন। বন্ধুরা, আজকে আলোচনা করব জবা গাছের কাটিং বিষয়। এই যে ফেব্রুয়ারি মাস পড়েছে, এই টাইমটাতে কিন্তু জবা গাছ বা গরমে যে সমস্ত গাছ আছে, নাগচম্পা, করবী, অপরাজিতা, এই সমস্ত গাছকে কিন্তু কাটিং করতেই হবে। কারণ এরা কিন্তু শীত ঘুম অবস্থায় ছিল। শীতকালে কিন্তু এদের কাছ থেকে আপনারা খুব কম পরিমাণে ফুল পেয়েছেন, খুবই কম, বা বলতে পারেন একটা দুটো এরকমভাবে। তো গরমকালে কিন্তু এদের নিয়ে নাড়াচাড়া করা শুরু করতে হবে, কারণ গরম প্রায় পড়েই গেছে। তো এই সমস্ত গাছকে নিয়ে কি করতে হবে, এরা যে ঘুমন্ত অবস্থায় আছে, এদের ঘুম ভাঙাতে হলে পরে আমরা এদেরকে একটু নাড়াচড়া করব। নাড়াচড়া বলতে আমি কি বলতে চাইছি, গাছগুলোকে কাটিং করব। কাটিং করার ফলে এদের যে বাঁচবো, মানে গাছ কী ভাববে, যে গাছ ভাববে এ আমাকে হয়তো মেরে ফেলছে, তাই ও কি করবে, ও নিজের শাখা প্রশাখা বের করবে, নিজের অস্তিত্বকে বজায় রাখার জন্য ও শাখা প্রশাখা বের করবে। তো এর ফলে কিন্তু আমরা এর থেকে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা পাবো, এবং প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কিন্তু আমরা কড়ি পাবো, এবং ভবিষ্যতে এর থেকে কিন্তু ফুলও পাবো। তো এই একটা কারণ আমরা গাছগুলোকে কাটিং করব। কাটিং করারও একটা পদ্ধতি আছে। আপনারা গাছটাকে কেমন শেপে চাইছেন সেটা ম্যাটার করবে। দেখুন, এই যে এই গাছটা 3টা ডাল বেরিয়ে আছে, আমি একে একটা শেপ দিলাম। বাইরের যে পাতলা ডালগুলো সেগুলোকে কাটবো, আর আপনারা ঠিক যেমন শেপ চাইবেন ঠিক তেমনভাবে কিন্তু কাটবেন। এখানে দেখুন, ওই জায়গাটায় কিন্তু আমি একবার কেটেছিলাম, তারপর দুটো ব্রাঞ্চ বেরিয়েছে, সেই দুটো ব্রাঞ্চ থেকে আবার কাটলাম, ওখান থেকে আরও দুটো বেরাবে, প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে টোটাল 4টা ব্রাঞ্চ পাবো আমি একটা ডাল থেকে। তাই আমি আবারও বলবো, কাটিং যত বেশি করবেন গাছের কিন্তু কড়ির সংখ্যা, ব্রাঞ্চের সংখ্যা তত বেশি পাবেন। আর কাটারও একটা নিয়ম আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু কাটতে হবে। যদি 90 ডিগ্রি অর্থাৎ যদি সমানভাবে যদি কাটেন, তাহলে কি হবে, যখনকার বৃষ্টির জল বা আপনারা যখনকার জল দেবেন বা কীটনাশক দেবেন, তখন কিন্তু জলটা ওখানে পড়ে কিন্তু ক্ষতি হতে পারে। এখানে দেখুন, একটা টবে গাছ আছে, আগে যে গাছগুলো দেখালাম সেটা বেডে ছিল। এই টবে গাছটাকে কীভাবে কাটছি, এটা একটা টগর ফুলের গাছ। এই টগর ফুলের গাছটাকে আমি কিন্তু একটা গোল শেপ দিব। এবার শেপটা আপনাদেরকে ঠিক করতে হবে। প্রথম যারা করবেন তাদের একটু ভয় লাগবে, আমিও প্রথম ছিলাম একদিন। এখন অনেকটা গাছকে এরকম করে কেটে কেটে অভ্যাস হয়ে গেছে। তো একটা গোল শেপ কিন্তু দিতে হবে, উপর থেকে নিচ থেকে ছোট হয়ে উপর থেকে কিন্তু বড় হয়ে আবার নিচে ছোট। এই শেপটা সব থেকে ভালো শেপ, আমি প্রত্যেকটা গাছকে দিই, আর মোটামুটি প্রায় সবাই দেয়। কাটার টাইমে এই যে কাঁচিটা ব্যবহার করবেন সেটা কিন্তু ধারালো হওয়া উচিত, আর পুরো স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত হওয়া উচিত, তাহলে কাজটা বেশ ভালো হবে। আর ধারালো না হলে পরে না কাটতে ঠিক মজা পাবেন না। এখন দেখুন, এই গাছটাকে আমি ঠিক এই শেপে কিন্তু কেটেছি, ঠিক এই শেপে। এই গাছটার বয়স প্রায় আমার বাড়িতে 2 বছর হয়ে গেল, একবারে পাতলা ছোট ডাল ছিল, ঠিক এইভাবে এখন আছে কাটিং করার পর। তো এবারে যে প্রসেসটা সেটা হচ্ছে রিপোর্টিং। গাছটাকে আমরা যেহেতু 1 বছর এই একই টবে আছে, প্রচুর পরিমাণে শিকড় কিন্তু জমাট বেঁধে গেছে, আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে। এগুলোকে যদি না কাটি, নতুন শিকড় ছাড়তে পারবে না, গাছ কিন্তু বড় হতে পারবে না। ও যদি শিকড় ছাড়া জায়গায় না পায়, তাহলে ও কি বড় কীভাবে হবে, ও ফুল কীভাবে আনবে? আপনি যতই খাবার দেন, যতই যা কিছু করুন, ভিটামিন দেন, ও কিন্তু ফুল আনতে পারবে না। তাই প্রত্যেক 1 বছর অন্তর অন্তর গাছকে কিন্তু অবশ্যই রিপোর্টিং করা উচিত। দেখুন আমি কিভাবে করছি, জাস্ট গোড়ার মাটি একদমই না, কারণ গোড়ার শিকড় মূল শিকড়, এই শিকড় কাটলে পরে কিন্তু অসুবিধা আছে। তাই চারিদিকে যে শিকড় আছে সেই শিকড়গুলোকে আমরা কিন্তু কেটে দেব। আর কিভাবে, একটা খুরপির সাহায্যে হোক বা যার কাছে যেটা আছে যেটার সাহায্যে, জাস্ট এইরকম প্রসেসে আমি যেমন দেখাচ্ছি ঠিক এইভাবে। খুব বেশি ডিপ কিন্তু করবেন না, কারণ যদি খুব বেশি ডিপ হয়ে যায় কাটাটা, মানে শিকড় কাটাটা, তাহলে কিন্তু গাছ কিন্তু প্রবলেম পড়তে পারে, অনেক টাইমে গাছ মারাও যাবে। তাই খুব সামান্য পরিমাণে যতটুকু দরকার ততটুকু, মূল শিকড়ে একদম যাবেন না। অনেকেরই মাথায় প্রশ্ন আসছে, এই দুটো কাজ অর্থাৎ কাটিং আর রিপোর্টিং কি একসাথে করা যাবে?
অবশ্যই করা যাবে। আমি একসাথেই করেছি, বা আপনারা যদি চান একদিন পর বা দুদিন পর করতে পারেন, কোনো প্রবলেম নেই। এক্ষেত্রে কোনো চাপের সৃষ্টি হবে না। এবার এইটাকে আমরা কিন্তু টবে বসাবো। প্রথমে আমার যে টবটা ছিল সেটা হচ্ছে একটা 10 ইঞ্চি টব। এবার আমি এটাকে 12 ইঞ্চি টবে দিচ্ছি, কারণ এবার গাছটা যেহেতু 10 ইঞ্চি টবে ঠিক মানাচ্ছে না, কারণ গাছটা তো বড় হয়েছে। তো এবার আমরা কিন্তু 12 ইঞ্চি টবে দিব। অবশ্যই ড্রেনেজ সিস্টেম ম্যাটার করবে। ড্রেনেজ সিস্টেম ভালো না হলে পরে কিন্তু গাছ মারা যাবে, বর্ষাকালে হোক বা যে কোনো টাইমে হোক। ড্রেনেজ সিস্টেম মাস্ট ভালো করবেনই করবেন। এটা নিয়ে আর কিছু বলছি না, কারণ এটা অনেক জায়গায় আমি দেখেছি। কিছুই না, জাস্ট ফুটোটাকে একটা পাথরের টুকরো দিয়ে বন্ধ করলাম, আর তারপরে যে শুকনো পাতা বাগানে ঝাড় দেওয়ার সময় যেটা পাই সেটাকে দিয়ে দিলাম, আর কিছু না। মাটি বিষয়ে একটু কথা বলি। আমি এখানে জাস্ট নর্মাল মাটি ব্যবহার করেছি, মাটি, বালি, ভার্মি কম্পোস্ট, আর কিচ্ছু না। 50% মাটি, 20% বালি, আর 30% ভার্মি কম্পোস্ট, ব্যাস। আর কিচ্ছু দিইনি। আমি খুব সহজ সরলভাবে কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি, খুব জাস্ট সোজা প্রসেস, ভয় পাবেন না। একবার করুন, কিচ্ছু ভয় নাই, কিচ্ছু ভয় নাই, করতে করতেই শিখবেন। আর এই কাজটা সত্যি বলছি করতেই হবে। আরেকটা কথা বলি, এই কাজটা যারা করবেন না, মানে কোন কোন গাছগুলো করবেন না, ধরুন আপনি একটা টগর ফুলের গাছ বা জবা ফুলের গাছ ঠিক আগস্ট মাসে বসিয়েছেন। এবার আগস্ট মাসে একটা 8 ইঞ্চি টবে বসিয়েছেন, সেই গাছটা ঠিক মতন শিকড় ছাড়েনি, কারণ আগস্টে 2-3 মাস পরেই তো শীত পড়ে গেল। তো সেটাকে কিন্তু উঠিয়ে আর রিপোর্টিং করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে কি করবেন সেটা আমি অবশ্যই বলবো। এখন এই গাছটা রিপোর্টিং কমপ্লিট, ব্যাস। এটাকে আপনারা 3 দিন ছায়াতে রেখে তারপরে 3 দিন পর আপনারা ডাইরেক্ট সানলাইটে রাখতে পারেন। আর অবশ্যই রিপোর্টিং করার পর জলটা অবশ্যই দেবেন। এই যে এটা নিয়ে একটু আলোচনা করি। যে সমস্ত গাছ আপনারা বেডে আছেন, বা আপনারা 6 মাস আগে বা 4 মাস আগে প্রতিস্থাপন করেছেন যে কোনো গরমে গাছ, তো সেক্ষেত্রে সেই গাছগুলো কি করবেন, আপনারা জাস্ট উপরে মাটিটাকে খুঁড়ে নিয়ে ওর মধ্যে খাবার দিয়ে আবার নতুন মাটি বা সেই মাটিটাই কিন্তু ব্যবহার করতে পারেন। আমার যে এখানে এই বেডে গাছগুলো আছে, সেই গাছগুলোকে আমি এই সেপ্টেম্বর আগস্ট মাসে কিন্তু জায়গা চেঞ্জ করেছিলাম। মানে এইখানে যে এই গাছটা দেখছেন, এটা এখানে ছিল না, সেটা অন্য জায়গায় ছিল। তো এরকমভাবে কিন্তু জায়গা পরিবর্তন আমি করেছিলাম। তাই আমি এখন আর জায়গা পরিবর্তন করব না, জাস্ট উপরে মাটিটা তুলে খাবার দিয়ে আবার ওই মাটিটা দিয়ে দেবো। আরেকটা কথা বলি, যাদের নতুন গাছ কেনা ছিল, অর্থাৎ মানে যারা গাছ প্রতিস্থাপন করেননি, যে কোনো জবা গাছ হতে পারে, টগর গাছ হতে পারে, রঙ্গন ফুলের গাছ হতে পারে, তো তারা কিন্তু এখন প্রতিস্থাপন করে দিন, অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন। আর হ্যাঁ, তার আগে জবা ফুলের গাছ যদি থাকে নতুন, অবশ্যই উপর থেকে একটু পিঞ্চিং বা উপরের ডাল একটু কেটে দেবেন, তাহলে খুব ভালো হয়। কারণ লম্বা লম্বা ডাল একদমই পছন্দ না, কারণ সেক্ষেত্রে ফুলটাও কম আসে। কারণ একটা ব্রাঞ্চ থেকে কটা ফুল পাবেন, সেক্ষেত্রে যদি ওই একটা ব্রাঞ্চ থেকে যদি 4টা ব্রাঞ্চ পাওয়া যায়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। এখানে যে ব্যাপারটা করলাম, জাস্ট চারিদিকে মাটিটা খুঁড়ে গোড়া থেকে একটু উপরে করলাম, যাতে চারদিকেটা একটু ফাঁকা হয়ে যায়। এখানে আমরা দেবো একটু ভার্মি কম্পোস্ট, কারণ ভার্মি কম্পোস্টে নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন গাছের বৃদ্ধি করতে খুব সাহায্য করবে, এটা দিব। এরপর দেবো হচ্ছে একটা মিশ্র সার। সেই মিশ্র সারের মধ্যে থাকবে নিমের খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি আর ভার্মি কম্পোস্ট। হ্যাঁ, এই 4টা মিশ্রণ দিয়ে একটা মিশ্র সার আমরা তৈরি করব। এটাকে আমরা প্রত্যেকটা গরমের গাছ, যে সমস্ত গাছ রিপোর্ট করছি, সেই সমস্ত গাছকে আমরা দেব, অবশ্যই দেব। আর হ্যাঁ, এটা শুধু যে রিপোর্টিং টাইমে দেওয়া যাবে তা না, যে কোনো গাছকে দেওয়া যাবে, যে কোনো খাবার হিসাবে। এইখানে সমস্ত উপাদান আছে, জাস্ট চারিদিকে দেবো। দেওয়ার পর মাটিটাকে সমান করে, এই মাটি হোক বা যে কোনো নতুন মাটি আপনারা দিতে পারেন, আমি পুরাতন মাটিটা ব্যবহার করলাম। অবশ্যই এটার সাথে এই যে মিশ্র সারটা আছে, এটার সাথে একটা ফাঙ্গিসাইডও মেশাতে পারেন, অসুবিধা নেই। এটাকে সমান করে নেওয়ার পর আমরা কিন্তু গাছে জল দিয়ে দেবো, ব্যাস। এইটুকু কাজ করলে পরে কিন্তু আপনাদের গরমের গাছ গরমে ফুল দেওয়ার জন্য রেডি, আর কিচ্ছু করতে হবে না। এটা কিন্তু প্রথম স্টেপ, এই স্টেপটা ভালো মতো করুন। আমি কথা দিচ্ছি, গাছ ভরে ভরে ফুল দেবে পুরো। শেষে অবশ্যই গাছে জল দেব এবং
রিপোর্টিং বলুন, কাটিং বলুন, সমস্ত কিছু কিন্তু শেষ হলো। যদি একটা কাজ করতে পারে, রিপোর্টিংয়ের আগে বা কাটিং করার আগে 3 দিন আগে একটা ভিটামিন গাছে স্প্রে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা ঠিক প্রায় 1 মাস বা ধরুন 50 দিন বা 40 দিনের কাছাকাছি হয়ে গেছে, তারপর এই জিনিসটা কিন্তু হয়েছে। ঠিক এইরকমভাবে কিন্তু ব্রাঞ্চ বেরিয়েছে। এবার ধরুন এই এতগুলো ব্রাঞ্চ থেকে যদি কড়ি আসে, ঠিক কী পরিমাণে ফুল ফুটবে। তাই আমি আবারও বলি, একটা গাছ কিনে এনে সেই গাছ থেকে কিন্তু আপনারা 4-5টা ফুল ডেলি আশা করবেন না, প্রত্যেকদিন একটা করেও ফুল আশা করবেন না। গাছটাকে আগে পিঞ্চিং করুন, গাছটাকে কাটিং করে বড় করুন, তারপরে কিন্তু সেই গাছ থেকে ফুলের আশা করুন, প্রচুর পরিমাণে ফুল পাবেন। এখানে দেখুন কি সুন্দরভাবে জবা গাছগুলো সেট হয়ে আছে পুরো। আরেকটা কথা বলি, এই যে রিপোর্টিং করা বা কাটিং করার পর এই যে ছোটো ছোটো পাতাগুলো বেরাবে, এগুলোকে খেতে কিন্তু পোকামাকড় অবশ্যই আসবে। তাই একটা কীটনাশক কিন্তু 7 দিন অন্তর অন্তর ব্যবহার করবেন। যে কোনো কীটনাশক হতে পারে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা বা চাপ নেই। কাকা করুন বা সুপার সোনাটা করুন, সবথেকে ভালো হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি আনন্দে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ভিডিও, সহজ সরলভাবে বোঝানো ভিডিও অবশ্যই আমি আপলোড করে থাকি।